নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে যে বিষয়টায় ডিসকাস করব ঠিক করেছি, যেটা এবছরের ইন্টারভিউ এর অনেকের কাছেই খুব ভয়ের একটা জায়গা, ডেমো ক্লাস। এই ডেমো ক্লাস কিভাবে সুন্দর করা যায় এ কথা স্বীকার করতে কোনো আমাদের দ্বিধা নেই যে আমরা প্রত্যেককে টিচার। হ্যাঁ, এ কথা ঠিক, আমরা যারা চাকরি পাবো তারা হয়তো স্কুলে পোস্টেড হব, কিন্তু আমরা প্রত্যেককে টিচার। এটা দ্বিধা মনের মধ্যে রাখার কোনো জায়গা নেই। এখন এই ডেমো ক্লাসটা এবছরের ইন্টারভিউতে সব থেকে বড় মানদণ্ড হতে চলেছে এবং সিলেকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেতে চলেছে এই ডেমো ক্লাস। এবার এই ডেমো ক্লাসটা কিভাবে সুন্দর করব আমরা? প্রথম কথা, ডেমো ক্লাস সুন্দর করার প্রথম শর্ত হচ্ছে যেটা পড়াবেন তার কন্টেন্টটা সম্পর্কে স্বচ্ছ ধারণা। কারণ যেটা পড়াবো সেটা সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আমার রিপ্রেজেন্টেশন কখনোই ভালো হবে না। তাই যেটা পড়াবো সেটা সম্পর্কে অত্যন্ত মানে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া এটা তৈরি করার পর আমাদের যে 5E মডেল আছে, এই 5E মডেলকে ফলো রেখে আমাকে রিপ্রেজেন্টেশন করতে হবে। মনে রাখতে হবে, আমি যখন টপিক রিপ্রেজেন্টেশন করছি সেই টপিক রিপ্রেজেন্টেশনে আমার কন্টেন্ট ছোট হোক, প্রিসাইজ হতে হবে, সুন্দর হতে হবে। এবার আমি যখন পড়াচ্ছি তখন আমার যে ভয়েস, সেই ভয়েসের যে টোনিং, পিচিং, রিচ, ফারো, রিচ, ফারো, এগুলোকে অত্যন্ত দৃঢ়তার সাথে মেনটেন করতে হবে। মানে আমি ধরুন কোয়েশ্চেন করছি, তোমার নাম কি? এই কোয়েশ্চেনটা যেন বোঝা যায় যেটা আমার কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন করা হচ্ছে। কারণ একই মানে রিদেমে যদি আমরা পড়াতে থাকি তাহলে কিন্তু সেটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় কথা, নেক্সট কথা হচ্ছে, যখন আমরা ক্লাস নিচ্ছি, যদি সাহিত্যের ক্লাস নিই সেক্ষেত্রে অবশ্যই যদি আমরা কবিতা পড়াই তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু অ্যাক্টিং ফর্মে পড়ানো, গলার টোনিং আপ ডাউনের বিষয়কে সাথে নিয়ে পড়াতে হবে এবং টু মাচ কমিউনিকেশন উইথ দ্য স্টুডেন্ট, যতটা সম্ভব হবে তার থেকেও বেশি বলা ভালো, যতটা সম্ভব হবে তার থেকেও বেশি কমিউনিকেশন করার চেষ্টা করতে হবে, স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করতে হবে। এবং কমিউনিকেশনটা এমন ভাবে হতে হবে, একটা ফ্রেন্ডলি আবহাওয়ার মধ্যে কমিউনিকেশন, এটা মনে রাখতে হবে। আমাদের যেভাবেই হোক 5টা স্কিলকে কিন্তু দেখাতে হবেই পড়ানোর মধ্যে। সেটা যখন পড়াচ্ছি সে প্রাক কথন হতে পারে বা ইলাবোরেট, সমস্ত ইভালুয়েশন সমস্ত জায়গাটা কিন্তু আমাকে খুব ভালো করে দেখাতে হবে। কারণ কোনো একটা জায়গায় যদি বাদ পড়ে যায়, কোনো একটা জায়গা যদি মিস হয়ে যায়, কোনো একটা জায়গাতেও যদি ঘাটতি হয় তাহলে কিন্তু আমার সেই ক্লাসটা খুব সাকসেসফুল হলো। এখন এই মতো অবস্থায় আমরা যখন বাড়িতে প্র্যাকটিস করছি ডেমো ক্লাসের জন্য, নিজেদেরকে প্রস্তুত করছি, এই সময়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রয়োজনে মোবাইল দিয়ে যেটা পড়াচ্ছি সেটাকে ভিডিও রেকর্ড করতে হবে, দেখতে হবে আমাদের সমস্ত স্কিল গুলো হচ্ছে কিনা। আমাদেরকে চেষ্টা করতে হবে যে 5 মিনিটের মধ্যে আমি সমস্ত পড়ানোটা কমপ্লিট করে দেবো, 5 মিনিটের মধ্যে সমস্ত পড়ানোটা কমপ্লিট করে দেবো। কারণ এই 5 মিনিট যদি আমি বাড়িতে প্র্যাকটিসও করি এটাই ইন্টারভিউ বোর্ডে আর 3 সাড়ে 3 4 মিনিটে শেষ হয়ে যাবে। আমাকে চেষ্টা করতে হবে যারা ক্লাস দেখছেন ওনারা থামানোর আগে আমার টপিকের ডিসকাশন 5টা বিষয়কে মাইভি মডেলকে ফলো করে পড়ানো কমপ্লিট হয়ে গেছে। যদি এটা করতে পারি তাহলে কিন্তু ক্লাসটা অত্যন্ত ক্যাচি হবে এবং সমস্ত স্কিল কটা দেখানোটা সম্ভব হবে। আর এই সমস্ত স্কিল কটা দেখিয়ে আসার মধ্যে যে ক্লাস স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে সেটা কিন্তু এই ডেমোটা ভালো হওয়ার জন্য অতি প্রয়োজনীয়। সেই জন্য এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবার বোর্ড আমরা যখন ইউজ করব,
অবশ্যই হাতের লেখাখানি মার্জিত সুন্দর হাতের লেখা। এবং আমরা যখন পড়াচ্ছি যেন যেন মুখস্থ প্যাটার্ন, আমি অনেকে দেখছি যেন তাড়াতাড়ি করে বলে শেষ করবো এরকম একটা ইচ্ছা, যে আমাকে পুরোটা শেষ করতে হবে, তার জন্য খুব তাড়াতাড়ি বলছে, মুখস্থ মতো বলছে, ঠিক যেন একটা আর্টিফিশিয়াল অনুভব হচ্ছে। এই জায়গাটা কিন্তু যেন মোটেই অনুভব না হয়, আর্টিফিশিয়ালিজম যেন কোনোভাবেই চলে না আসে। রিদিমিক বিষয়, একটা সুস্থতা যাতে বজায় থাকে, এটা কিন্তু মাথাতে রাখতে হবে। এগুলো মাথায় রাখতে পারলে ওই দিনের ডেমো ক্লাস এবং ওদিনের জন্য আপনি নির্বাচিত আমি বলতে পারি না, কিন্তু ওদিনের ক্লাস দিয়ে আপনি স্যাটিসফাই হয়ে ফিরে আসতে পারবেন। আশা করি আমার কথা আপনাদের কাজে লাগবে। এবং আহ, এবং এই কথা কটা মাথায় রেখে নিজেকে প্রস্তুত করুন ডেমো ক্লাসের জন্য। নতুন ভিডিও বার্তায় আবার কোনো বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন সকলে।